কেমন যেন অদ্ভুত হাসি। তারপর বলল, ভয় পাবেন না, আমি মানুষ নই, আমি এক জিন। নাসিরের গলা শুকিয়ে এলো, হাত পা ঠান্ডা লাগতে শুরু করল। তিনি ধীরে ধীরে ব্রেক চাপলেন, গাড়ি থামিয়ে দিলেন রাস্তার ধারে। মুখ ফিরিয়ে মেয়েটার দিকে তাকালেন। মেয়েটা তখনও হাসছে, একটা শান্ত, অদ্ভুত, মায়াবী হাসি। কণ্ঠটা গভীর অথচ কোমল। আপনি অসহায়কে সাহায্য করেছেন, এজন্য আমি আপনাকে একটা ইচ্ছা পূরণের সুযোগ দেব। নাসির স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সামনে রাত্রির অসীম অন্ধকার, রাস্তার ধারে শুকনো গাছ, বাতাসে হালকা পাতার শব্দ, আর গাড়ির ভেতর এক অদ্ভুত মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে, যেন স্বপ্নের কোনো ভোর। নাসিরের জীবন যেন রাতারাতি পাল্টে গেল। ঘটনাটা ঠিক কিভাবে ঘটল সেটা সে নিজেই বলতে পারত না। পরের দিন সকালে গাড়ি নিয়ে বের হতেই এক বিদেশি কোম্পানির প্রতিনিধি তার ট্যাক্সি ভাড়া করে। গন্তব্য ছিল গুলশালের এক উঁচু দালানের চকচকে অফিস। নাসিরের ব্যবহারে মুগ্ধ হয়ে সেই ভদ্রলোক তাকে বললেন, আমাদের কোম্পানিতে ব্যক্তিগত ড্রাইভারের প্রয়োজন, আপনি আগ্রহী হলে আমার সাথে আসুন। নাসির চোখ কুঁচকে তাকিয়েছিল। নিজের কপালটা সে যেন ছুঁয়ে দেখতে চাইছিল। স্বপ্ন দেখছে না তো? অফিসের ভেতরে শীতল এসির বাতাসে দাঁড়িয়ে নাসিরের মনে হচ্ছিল এ যেন অন্য কোনো দুনিয়া। বেতন ছিল মোটা অঙ্কের, উপরি ইনসেন্টিভও। তাকে শুধু গাড়ি চালাতে হবে না, পরিচিত রেন্টাল সার্ভিস থেকে মাঝে মাঝে গাড়ি সাপ্লাইও দিতে হবে। নাসিরের হাত যেন খুলে গেল। কয়েক মাসের মধ্যেই সে একটা ব্যাংক লোন নিয়ে নিজের নামে ৩টা গাড়ি কিনে অফিসে ভাড়া দিয়ে ফেলল। এলাকার গলি দিয়ে এখন যখন নাসিরের গাড়ি চলে, ধুলো ওড়ে না, উড়ে একরাশ বিস্ময়। শুরুতে নাসিরের মনও খুলে গিয়েছিল। এলাকার বিধবা মোমেনা টাকার জন্য মেয়ের বিয়ে দিতে পারছিল না। তার মেয়ের বিয়েতে নাসির মোটা অঙ্কের টাকা দিল। মসজিদের ইমাম সাহেবের অসুস্থ ছেলেটা হাসপাতালে ভর্তি, নাসির নিজে থেকেই সেই চিকিৎসার খরচ দিল। মুরগির দোকানে বসা হাসান ছেলেটা খুবই ভদ্র, তার জন্য খুবই মায়া হতো নাসিরের। তাকেও একটা ছোট্ট গ্রোসারির দোকান করে দিল। চারপাশের মানুষ নাসিরকে দোয়া করতে থাকল। গলির ছোট ছোট শিশুরাও এখন তাকে নাসির ভাই বলে ডাকে। কিন্তু ধীরে ধীরে নাসিরের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। নামাজের সময়ও সে ব্যস্ত থাকে প্রায়শই। আজকে একটা বড় মিটিং আছে, পরে পড়ব। নামাজের জামাতে তার দেখা মিলত না। লোকজনের সামনে একদিন ফস করে বলে ফেলল, এই মসজিদে ফ্যান লাগছে কার টাকায় জানেন? আমার। ওই বিধবা মোমেনার মেয়ের জামাইকে মোটরসাইকেল কে কিনে দিয়েছে? এই নাসির না দিলে বিয়ে হতো কোনো দিন? আর কেউ দিয়েছে কিছু?